মন যারো হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে, খোদা তাতে নারাজ না রে। আমরা হানাফি মাযহাব, জোরে বলেন ঠিক কিনা? খবরদার যদি ওই হাওয়া এসে এলাকায় কিছু বিরাজ করে, ওদেরকে বল। সেদিন এক রাজশাহীতে গেছি, এক আহলে হাদিস আমাকে প্রশ্ন করেছে তারা সম্পর্কে। আমি তোমরা এক জাত আমরা এক জাত, তুমি প্রশ্ন করার কিটা? তোমার জাতি তো আলাদা, জোরে বলেন ঠিক কিনা? ওদের জাতের যে নেতা, সেই নেতা বলেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। ঠিক নাকি? জোরে বলেন ঠিক। নবীজির মুখে দুর্গন্ধ ছিল, এ সব আহলে হাদিসের লোক নাকি? মেশক সে বেহতর পসিনা, জোরে বলেন মারহাবা। ওদের যে গুরু, তারা বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। মানা যাবে নাকি? কলেমার ভিতর থেকে মুহাম্মদের নাম তুলে দেওয়া যাবে? আর আমাদের আকীদা হলো আজানে শুনি আপনার নাম, আছে কি নাই? কলেমায় পড়ি আপনার নাম, আছে নাকি? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? সেদিন আবার একজন আহলে হাদিসের আইসি আমাকে কয় কিছু কথা আছে। আমি কি কথা আছে বল? তো বলছে আমরা তো আহলে হাদিসের লোক, আপনার সাথে। আমি তোর এক জাত আমরা এক জাত, তোর জাত কি করবে সেইটি দেখ, আমরা কি করছি এটা আমাদের ব্যাপার, ঠিক না? ওরে আল্লাহ, উনি আবার দেখি আমরা ছোটবেলার থেকে নামাজ পড়ি, এখনো দাগ হলো না কপালে, আর উনি মাত্র মনে হয় মাস 3 নামাজ পড়ছে, তো এই জায়গায় সে এতখানি মনে হয় স্পিরিট দিয়ে উড়াইছে। অনেক বক্তা অনেকের বিরুদ্ধে বলে, আমি বিরুদ্ধে বলতে চাই না। ওরাই হলো ইসরায়েলের দালাল, এটাও মনে রাখো। বলে হুজুর কোথায় পাইলেন আহলে হাদিসের যে মহান নেতা? বাংলাদেশে রাজশাহী বাড়ি রাউদাপাড়ায় বিশাল এক মাদ্রাসা করেছে, 300 নাকি উস্তাদ, 300 ছাত্র মনে হয় নাই। মাদ্রাসা ভিজিট করার জন্য চিটাগং থেকে আপনি আপনাদের মাদ্রাসায় দোয়া নেওয়ার জন্য চিটাগং থেকে এনেছেন মাওলানা এম হাসিবুর রহমান সিলেট থেকে, আলহাজ মাওলানা তামিম সিদ্দিকী পীর কেবলা হুগলি জেলা ভারত ফুরফুরা, কুষ্টিয়া থেকে বাঙালি হুজুরকে এনেছেন মুদাররিস হাদল মাদ্রাসা, যার সম্পর্কে নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শেখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। আপনাদের মাদ্রাসায় দোয়া করার জন্য নিয়ে আসেন। আর ওদের মাদ্রাসা ভিজিট করলো ইসরায়েলের ইহুদিরা। যারা ইউটিউব নাড়াচাড়া করেন, ইন্টারনেট দেখাদেখি করেন, যদি বের না হয় এই লোকগুলোর সামনে আমাকে বিচার করবেন। আবার একদিন দাওয়াত দিব, পড়াবো না, আমি আসবো। আমার কথা হলো আপনার মাদ্রাসা যে ইহুদিরা ভিজিট করে, আপনারা ইসরায়েলের দালাল, এতে কোনো সন্দেহ নাই। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, একটা ঠিক মতো গাড়ি কিনতে পারলাম না 43 বছর ওয়াজ করে। আর আপনি বক্তা তো আপনার যা, আপনি তো সমাজেই চলে না। এই বক্তা টুপির কোনো সিরিসাম নাই, পাঞ্জাবির কোনো সিরিসাম নাই, লুঙ্গির কোনো সিরিসাম নাই, কথার কোনো সিরিসাম নাই। আমরা বলি সাইকেল, উনি কয় সাইকেল। উনি কি কয়? সাইকেল, দোনটা স দিয়ে কয়। এই বাঙ্গাল ইহুদি নিয়ে এসে মাদ্রাসা ভিজিট করাইলো। আমরা চাচ্ছি সব সময় যেন ফিলিস্তিন জিতুক, জোরে বলেন ঠিক। তার কারণ ফিলিস্তিনের মুসলমান, আমরা সব একই মুসলমান। আমরা কি মুসলমানের পক্ষে না ইহুদিদের পক্ষে? যদি কেউ ইসরায়েলের পক্ষে হয় তাকে কি বলবেন আপনি? এই জোরে বলেন, আরো জোরে বলেন। ওরা ইসরায়েলের দালাল, ইসরায়েলের টাকা খায়। ওদের টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে,
ভাষায় বক্তব্য দিতে পারে। আমার মনে হয় ওদেরকে গোপনে ডাইকে যদি লুঙ্গি টান দেওয়া যায়, যাই দেখবে যে হাজাম চাকু ঠেকাই নয়। শুধু এইটা নয়, এই বাংলার মাটিতে বিভিন্ন দেশের আপনারা জানেন ইন্টারনেটে যে এইসব লোকগুলো ছেলেদেরকে জিজ্ঞাসা করে, ইন্টারনেটে একটা ইমাম ধরা পড়েছে, সে খ্রিস্টান, ইমামতি করেছে, কিন্তু গোপনে গোপনে সব মুসলমানকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। আসুন জিজ্ঞাসা করেন মিডিয়াকে, আর জিজ্ঞাসা করা লাগবে কেন? তোমরা শুধু এই ছুরি টুরি মহিলাদের ছবি দেখো আর টিকটক দেখো, আর কয় বাহ, এগুলো দেখো তোমরা মুসলমানের ছেলেরা। টিকটক দেখে কয়জন নারী তোমার দরকার? তোমার জীবনে একটা নারী দরকার, সে নারী হবে ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? আর নিজের বউকে নিচে ফেলায় ধুয়ে তুমি ছাদের উপরে আর এক বউর সাথে কথা বলো, তুমিও তো মুসলমান হতে পারো না। তোমার মাকে বৃদ্ধ আশ্রমে ফেলাইয়া দিয়ে, তোমার মাকে বৃদ্ধ আশ্রমে ফেলাইয়া দিয়ে ঢাকার মতো জায়গাতে 11টা বাড়ি করেছো, আর তোমার শাশুড়িকে দিয়েছো 3টা বাড়ি আল্লাহর ওয়াস্তে দান করেছো, আর তোমার মা বৃদ্ধাশ্রমে থাকে। তুমি মুসলমান হতে পারো না। হাজাম দিয়ে তোমার নুনু কাটা, ওই নুনু কাটা পর্যন্তই তুমি কিন্তু মুসলমান হতে পারো না। জোরে বলেন ঠিক কিনা? তাই আমরা বলি, আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? হাত খানে তুলে দেখান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বের মুসলমান এক জীবনে হবে। হিন্দুদের 12 মাসে 13 পূজা, এদের ভিতরে সব এক, ঠিক কিনা? আর আমার আল্লাহ এক, কোরআন এক, কলেমা এক। এই জাতের ভিতরে হিংসাই বড়। সরমনে আলারা বলে আমরা আসল, আমাদের ধরে এসো। 18 আলারা বলে আমরা বর্তমান জামানার মুজাদ্দাদ, আমাদের ধরে এসো। রাজনীতি করে চলে গেল। আমাদের দেশে একটা বাজারও গাড়ি যদি সরকারি গাড়ি পায়, তার আর কোনো ইবাদত বন্দেগী লাগে না। এবার আসেন, বাদশা চওড়া গদির উপরে শুয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কিভাবে আল্লাহ পাবো? আল্লাহ 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 করছে। দালানের ছাদের উপরে খটখট করে আওয়াজ হয়। ইব্রাহিম আদহাম বরকের বাদশা জিজ্ঞাসা করে, কে রে এত রাত্রে আমার ছাদের উপরে? কে? কি বলেছিল? হুজুর, আমার উট হারায় গেছে, আমি উট খুঁজতেছি। আচ্ছা আপনারা বলেন, ছাদের উপরে কে উট হারায়? টিনের উপরে, টিনের ছাপড়ার উপরে কি শ্যাওল হারায়? ডাক দিয়ে কয়, ইব্রাহিম আদহাম বলকের বাদশা বলছে, দালালের ছাদের উপরে কি উট পাওয়া যায়? আওয়াজ আসতেছে, জাহাপানা চওড়া গদিতে শুয়ে আল্লাহ আল্লাহ করলে যদি আল্লাহ পাওয়া যায়, তাহলে দালালের ছাদে উট পাওয়া যায়। ভালো করে বোঝো, বাজারও গাড়িতে আসছো আর সব সালাম করে, হাতের মধ্যে মাল দেয় আর পকেটে ঢুকাও, আবার দেখছো পীরে কামে, বুঝে নাও কি ব্যাপার। কথা তো ঠিক, কথা তো ঠিকই। টাকা করে দিলে হয় 10,000, 10 টাকা করে দিলে হয় 1 লাখ। একেবারে মোটামুটি ভালো ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে। আবার বক্তাদেরকে যদি আবার 2 লাখ দেয় কোন মন্ত্রী, তাকে আবার ওলি বলে। বাংলাতে ওলি যে একেবারে গাছে ধরে না। তারপরে রাজ সিংহাসনে তিনি বিচারালয়ে বসছেন। ঝাড়ুদার গেছে ওনার বেডরুম ঝাড়ু দিতে, এক মহিলা কাজের মেয়ে ঝাড়ুদার। ঝাড়ু দিতে যাই দেখে বাদশাহ এত নরম জায়গায় ঘুমায়, টিপে টিপে দেখতেছে। ঝাড়ুদার কয়, বাদশাহ তোর এখন সহজে আসছে না, আমি একটু শুয়ে দেখি তো। ঝাড়ুদার শুইছে আর ঘুমায় দিয়েছে, ঘুম পড়াই দিয়েছে। আল্লাহ ঘুমের মালিককে জোরে কম, কিন্তু আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহর কোনো ঘুম নাই, কিন্তু ঘুম পড়াইয়া দেয়। কিছুক্ষণের ভিতরে বাদশাহ এসে দেখে যে বাদশার গদিতে কে শোয়া? ঝাড়ুদার। আমার
ফেরেশতারা এসে বসতে সাহস পায় না, আর ঝাড়ুদার ঘুমায় আছে, আমার কপাল পুড়িয়েছে। গত রাত্রে যে কাহিনী দেখেছে, কি বলছে জাহাপানা, এত বড় চওড়া গদিতে শুয়ে যদি খোদা পাওয়া যায় তাহলে দালানের ছাদেও ঘোড়া পাওয়া যায়। নামাজ নাই, রোজা নাই, পাজারো গাড়ি, হাজার হাজার মুরিদের টাকা পকেট থেকে বের করে নিয়ে বাবা 10 তলা বাড়ি বানিয়ে দিয়েছে। তুমি ভক্ত দাবি করো, পীর দাবি করো না, ভুল হবে। কিন্তু পীরগিরি করতে গেলে পাজারো গাড়ি লাগে না, পীরগিরি করতে গেলে যাই না মারার তসবিহ লাগে। ভাইরা আমার, যদি কোনো মুরিদ ভাই থাকেন, আমি আবারও বলছি, আপনি ফুলপুরা পীর সাহেবকে বলছি না যে পীর সাহেব, এনার সাথে তো গত কয়েকদিন আগে মাহফিল করেছি আমি এতিমখানায়। আমি আপনাদেরকে অনুনয় বিনয় করে বলি, এই যে ভাইরাস টাইপের পীরেরা যে বাংলাদেশে সব চাই নিচ্ছে, এটা একটা আদম ব্যবসা। এটা কি ব্যবসা? তা না হলে দাড়ি নাই, কোট প্যান্ট পরা, সে কি মুজাদ্দাদে জামান লিখতে পারে? কত বড় সাহস! ভাইরা আমার, উজির নাজিরকে বলে দিল, পিতা আমার গদি, আমার বিছানায় শুয়েছে, মারতেছে, চিৎকার করে কান্দে, দাসী আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন। বলে বাদশার অর্ডার, তোকে মারতে মারতে মাইরেই মেলা। এর ভিতরে বাদশা যাই বলছে আমাকে দে। বাদশা জুতা দিয়ে মারছে মুখের উপরে, হা হা করে হাসছে। আর একটা গালে মারছে, হা হা করে হাসে। বাদশা বলে, দাসী ওরা মারলে কান্দ, আমি মারলে হাসো, কারণ না জানতে চাই। ঝাড়ুদার দাসী বলে, জাহাপানা আমি অপরাধী, আমার অপরাধের সাজা হিসাবে আপনি যা ইচ্ছা তাই ভাবে মারেন, কিন্তু আমি কেন হাসছি এটা কিন্তু বলতে পারবো না। বলে, কেন হাসছো তোমাকে বলাই লাগবে? আমি তোমাকে অভয় দিলাম। বলে, যদি অভয় দেন তাহলে আমি বলতে পারি। বলে, বলো তুমি কেন? ওরা মারলে কান্দো আর আমি মারলে হাসো, কারণটা কি? বলে, আমি হাসি কেন জাহাপানা, মাত্র 5 মিনিট আপনার বিছানায় আমি ঘুমাই নাই, 5 মিনিট পুরা হবে না। এই 5 মিনিট ঘুমানোতে যদি এত মার আমার কপালে হয়, তাহলে ওই চওড়া গদিতে যে আপনি জীবন ভর ঘুমালেন, আপনার কপালে কি পরিমাণ মার হবে, এই অঙ্কটা কষেই আমি হাসছি। যদি কারোর জ্ঞান থাকে ধরে নেও, তার কারণ কাফন ছাড়া তোমাকে স্বর্ণ দিয়ে মুড়ায় কবরে দিবে না। পীরেরও কাফন, রাজারও কাফন, বাদশারও কাফন, যাকে নারায়ে তাকবীর বলে স্টেজে উঠায় দেয়, ইনারও কাফন। আমি আপনার ভালোর জন্য বলছি, ব্যবসা করতে আসছেন, জান্নাতের ব্যবসা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশির ব্যবসা, আর এসেই অমনি টাকার মোহে আপনি মুসাদ্দাদ দাবি করে বসে আছেন। আমি মানি না। আমি যত বড়ই হুজুর হই, আমার গাড়িটা যদি রাস্তায় নষ্ট হয়ে যায় যাওয়ার সময়, ড্রাইভার যদি বলে বস আপনি চালান, আমার বাপেরও ক্ষমতা নাই, ঠিক কিনা? আর যদি গাড়ি চালানো শিখতে হয়, তাহলে আমার ওই গরিব ড্রাইভারকে কিছুদিন উস্তাদ মানতে হবে, তারপরে আমি ড্রাইভার হতে পারবো। তোমার উস্তাদ নাই, তোমার পীর নাই, টাকার গরমে তুমি বলে, দেখেন কি সুন্দর চেহারা, নূর চমকাচ্ছে। ওরে পাগলা কোথাকার, দাড়ি নাই তো তো নূর হবে কেন? বাদশা কয়, তাই তো, 5 মিনিটে যদি এত মায়ের হয়, তাহলে আমার কপালে কত মায়ের আছে। কেউ শুনছেন নাকি? এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? এ মাল কি এরকম ছিল নাকি? যুবককালে
এখনই যদি মাল এরম হয় যুবক কালে তো একটা ঘুষি মারলে দেওয়াল হেঁটে গেছে। এখন তাই বলছি ভাইয়ার, আজকে ইসলামের দাওয়াতে এসেছেন, বড় বড় বক্তা দাওয়াত করে নিয়ে আসেন। আপনারা কোন দাওয়াত বক্তা নিয়ে আসবো? ভাইরাল বক্তা, যাতে লোক বেশি হয়। গত 3-4 বছর আগে এরকম এক বান্টু বক্তাকে প্রধান বক্তা বানাইছে, আর আমাকে দ্বিতীয় বক্তা বানাইছে। এইটুকু বলে কি ব্যাপার? প্রধান বক্তা শিশু বক্তা। এই শিশু বক্তার ব্যবসা কিন্তু আপনার নাই। শিশু বক্তা আগেই যাই যে লেপের মধ্যে শুয়ে আছে, আমি তা জানি না। আমাকে বলো ওখানে বসতে দিয়েছে, তো লেপের মধ্যে পাশ আট করতে যাই যে বাচ্চা, আমি সেই বাড়ির বাচ্চা, এই বাচ্চাটা উঠায় নিয়ে যেতে বলেন, আমি একটু রেস্ট নিব, বলে ওইটি প্রধান বক্তা। আমি এই মাল প্রধান বক্তা পাইছো কি? মুশকিল বলে পুরুষ থেকে নারী হয়েছে, নারী থেকে পুরুষ হয়েছে। নারীর নাম ছিল রিজিয়া খাতুন, এখন ওনার নাম হয়েছে আব্দুল রাজ্জাক। আর পাইছে আর অমনি নিয়ে আসছে, পোস্টারে দিয়েছে। আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে। ওইটা দেখার জন্য হাজার হাজার মানুষ আসে, আর আমরা ওই ফাঁদে আদায় করে নিই। বাবা মরতে তো সবাই কি হবে জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসাটা যিনি করেছেন বৃদ্ধাপাড়া কুরবান আলী, ওনার আপনার আব্বা না, ওনার দাদা। এই তো জবর কাহিনী শুরু করলেন। ওনার দাদা তো, ওনাদের বাড়িতেই আমি বসেছিলাম। ওনাদের এই মাদ্রাসার উপরে মহব্বত কিন্তু 100% আছে ধরে বলেন ঠিক কিনা? আমি বক্তা, বহু জায়গায় ওয়াজে যাই, কিন্তু এই মাদ্রাসার মতন কালেকশন আমি খুব কম দেখি। ওই হাদলের কথা আলাদা, হাদল তো হলো বিশাল ব্যাপার, কিন্তু ছোট মাহফিল হিসাবে এখানে কিন্তু লাখ লাখ টাকা কালেকশন হয় ঠিক কিনা? আর আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আল্লাহ যাহা করেন তাই। এটার নামই হলো ঈমান। সাতক্ষীরায় এক বক্তা মাইকিং করতেছে, প্রধান বক্তা কি যেন নাম দিয়ে বলছে 27 ইঞ্চি। প্রধান বক্তা কয় ইঞ্চি? এসব করে কেন জানেন? ভাইরাল করার জন্য। এসব বাদ দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ। এইবার ওনার একটু ভয় হয়ে গেছে যে কালকে দেখলাম এই অবস্থা, যে ছাদে উঠ হারাইছে, আজকে দাসী বলতেছে 5 মিনিটে যদি এত মায়ের হয় তাহলে কবরে কত জানি আছে। তো উনি একটু দুর্বল হয়ে গেছে। পরের দিন রাজ সিংহাসনে বসে আছে, একজন মুসাফির এসে কয় আসসালামু আলাইকুম। বাদশাহ বলছে তুমি কে? বলে আমি মুসাফির। বলে এই মুসাফির খানায় ওনাকে জায়গা দাও। কি বাদশাদের মুসাফির খানা নাই? আনাই মুসাফির খানায় জায়গা দাও। তো মুসাফির বলছে না, আপনি উঠেন, এখানে আমি ঘুমাবো। বলে এটা মুসাফির খানা না, এটা রাজ সিংহাসন, আমি এখানে বসে বিচার করি। বলে ওইটাই মুসাফির খানা। তো বলছে একটা তো পাগল দেখতেছে। বলে একে ধরে নিয়ে যাও তো, মুসাফির খানায় জায়গা দাও। ধাক্কাতে নিয়ে যাচ্ছে, বলে আমাকে রাখো। জাহাপানা এই রাজ সিংহাসনে আগে গেছিল বলে আমার বাবা, তার আগে গেছিল বলে আমার দাদা। তারা কোথায়? বলে কবরে। আদম গাড়ির যাত্রী আমরা সবাই মুসাফির। এই কয়টা বৎসরের জন্য এত রং তামাশা, সব যে আল্লাহকে ভুলে গেল। আল্লাহকে যদি ভুলে না যাইতো, এত বড় একটা দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিল, আমার মনে হয় এর থেকে দ্বিগুণ লোক বাইরে বাজারে ঘোরাফেরা করে। এরা বোর কাছে যায় বলবে জালসায় গেছিলাম, ওরা মার কাছে যায় বলবে জালসায় গেছিলাম। আসলে কিন্তু ওরা জালসায় বসেও না। এইবার উনি রওনা দিলেন, এক জোড়া স্যান্ডেল, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা লাঠি আর একটা ছাতি দিয়ে রওনা দিলেন। যে বাদশাহী করবো না, ভাব ভালো না। রওনা দিলেন রাতের অন্ধকারে, রাজ দরবার রাজত্ব ফেলায় তুই রওনা দিলেন। এক আল্লাহওয়ালা লোক জিজ্ঞেস করে আপনি কই যান? বলে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। বলে আপনার সাথী কেন? বলে যদি বৃষ্টি হয় রোদ লাগে যার জন্যে। ওই পাগল বলে বাদশাহ এসব ফাজলামি বাদ দিয়ে ব্যবসায় করেন, তার কারণ যে আল্লাহর পাগল, তার কোনদিন রোজ আর বৃষ্টির হয় না।
গিরিগিরি দেখাও বাংলার মাটিতে, হ্যাঁ? ঘন ঘন ওরস করো আর ভক্তের পকেট মেরে টাকাগুলো নিয়ে পাজারো গাড়িতে চলো, আর ভক্ত ট্রেনে ভিক্ষা করে মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি কিরে তোর যে 125 খান তাঁত ছিল, তাঁতি বলে এক একটা তাঁত বিক্রি করে পীরের ওরস চালাইছি, আজ আমার মেয়ে বিয়ে দেওয়ার ক্ষমতা নাই। পাগল, পাগলেও নিজের ভালো বোঝে। ঢাক দিয়ে কয়, আর এক লোক কয় কই যান, সাথী ফেলাই দিয়েছে, বলে যাচ্ছি আল্লাহ আল্লাহওয়ালা হতে, আল্লাহ রাস্তায় বের হয়ে গেলাম, আল্লাহকে পাওয়ার জন্য আমি রাজত্ব ছেড়ে দিয়েছি। বলে লাঠি কেন হাতে? সাথী ফেলাই দিয়েছে, লাঠি কেন? বলে সামনে যদি শিয়াল বাঘ ডাক বাইতে যায়। ওই আল্লাহওয়ালা লোক ডাক দিয়ে কয় ফাইজলামি না করে সিংহাসনে বসোগা। বলে কেন? যে আল্লাহওয়ালা লোকের কোনোদিন বাঘ সিংহের ভয় না। লাঠি ফেলাই দিছে। আর একটা সামনে এক লোক জিজ্ঞাসা করে কই যান? বলে আল্লাহ রাস্তায় বের হয়ে যাচ্ছি, আমি অলি হওয়ার ধান্দা, অলি হওয়ার চিন্তা করছি, আমি রাজত্ব ছেড়ে দিয়েছি। বলে পায়ে স্যান্ডেল কেন? পায়ে স্যান্ডেল কেন? হাইরে মোজাদ্দা, হাইরে পীরের গাদি বাংলার মাটিতে, স্যান্ডেল কেন? বলে একটু স্যান্ডেল তো কাদা লাগতে পারে, রোদের তাপ লাগতে পারে, মাটি গরম হয়ে যাবে। এই পাগল বলে ফাজলামি করো না, রাজত্ব করো গা। যে আল্লাহওয়ালা যে তার আবার কিসের গরম আর কিসের ঠান্ডা, কিসের কাদা? কত কষ্ট করে তারা বলি হয়েছে। আর আজকাল বাংলার মাটিতে মনে হয় মুরিদের থেকে পীর বেশি দেখা যায়। ভাইরা আমার, 36 বছর পীরের দরবারে গোলামি করলেন। সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? 12 বছর গোলামি করার পরে বাদশাহী চামড়া নাই, মুড়ি নাই, বাদশাহী চেহারা নাই, আর শরীর থরথর করে কাঁপে। পীর সাহেবের একজন খলিফা ডাক দিয়ে কয় শোনেন, কি বলে হুজুর ওকে একটু অলি বানিয়ে দেওয়া যায় না? বলে অলি কি পানিতে ফুল দিলে হয় নাকি? বলছে দেখেন বাদশাহী ত্যাগ করে 12 বছর জঙ্গলে কাঠ কাটতেছে আর ভক্তদেরকে নিয়ে এসে খাওয়াচ্ছে, আপনি এক কাজ করেন অলি বানিয়ে দেন। বলে এক কাজ করো, তাহলে এক কাজ করো। বলে কি? আজকে যখন কাঠের বোঝাটা মাথায় করে আসবে তখন ধাক্কা মারো। পীর সাহেব বলছে, পীরের অর্ডারে ধাক্কা মারিছে, পড়ে গেছে। তো কাঠের বস্তার ভিতরে, কাঠের বোঝার ভিতরে ছিল কুড়াল। কুড়াল বাইর করে বলছে তো কি বলবো যে আজকে পীরের দরবারে মুরিদ হয়ে আজ 12 বছর কাঠ কাটছি। যদি আমি, তুই জানিস আমি বাদশাহ, এক চোখের উপর আমি কুড়াল মারতাম। কয় বছর পর? 12 বছর। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় চামড়া গেল, দেহ গেল, শরীর গেল, এখনো বাদশাহী ফুটানি গেল না। এই অহংকারের কারণে আরো 12 বছর, আরো 12 বছর, 24 বছর হয়ে গেল। 24 বছর হওয়ার পরে ওই ভক্তটা বলছে কাজ করেন, দেখেন কুড়ুলটাও টাইনি তুলতে পারেন, আমাকে মাফ করে দেন। বলে আজ আবার ফেলাই দেন। আজকে আসছে পীরের অর্ডারে ধাক্কা মারছে। ধাক্কা মারার পর কয় ভাইজান আমি যখন বাদশা ছিলাম শরীরে অনেক শক্তি ছিল, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। যখন এইভাবে বলেছে পীর সাহেব ডাক দিয়ে বলল যাও যাও, আমি তোমাকে দোয়া করে দিলাম, আমি অলি বানায় দিলাম। একজন অলি অলি বানাতে পারে কি পারে না? একজন হাফেজ যদি ছেলেকে হাফেজ বানিয়ে দিতে পারে, একজন অলি যদি আপনার ছেলে, একজন মৌলানা যদি আপনার ছেলেকে মৌলানা বানিয়ে দিতে পারে, তাহলে অলি বানানো বড় অলিরা অলিও বানিয়ে দিতে পারে। আরো 12 বছর জঙ্গলে এমনিতেই কাঠ কাটলেন। অনেক লোক উনার হাতে হাত দিয়ে মুরিদ হয়, মুরিদ করে না, তারপরে উনাকে বিশ্বাস করে, ভক্তি করে। ডাক দিয়ে কয় হুজুর আমাদের সামনে আপনি কাঠ কাটবেন এটা আমরা সহ্য করতে পারি না। বলে আমার পীরের অর্ডার, আমি তাই কাঠ কাটি, পীর তো আমাকে নিষেধ করে নাই। সবাই গেছে, যাই বলছে দাদা হুজুর আমরা হলাম আপনার মুরিদ, ইব্রাহিম বিন আদহামের মুরিদ, আমাদের
আমাদের সামনে পীর সাহেব কাঠ কাটবে জঙ্গলে, এটা আমরা সহ্য করতে পারি না। এবার ডাক দিয়ে বলছে, আমার পাগল নাকি কাঠ কাটা বন্ধ করে নাই? বলে নাই, আমার সাথে দেখা করতে বলো। আস্তে করে ডাক দিয়ে কয়, বাবা তুমি নাকি এখনো কাঠ কাটো? 24 বছর তোমাকে কাঠ কাটায় নিয়েছি, আবার কাঠ কাটো কেন? হুজুর আপনি যখন আমাকে বিদায় দেন কাঠ কাটা তো বন্ধ করতে বলেন না। এত বছর বাঙালি হুজুরের ওয়াজ কেন বোঝো না? এত সহজ নয় মাস্টার হওয়া, এত সহজ নয় একটা রাজনীতিবিদ হওয়া, এত সহজ নয় শেখ হাসিনা হওয়া, এত সহজ নয় খালেদা জিয়া হওয়া, এত সহজ নয় জিয়াউর রহমান হওয়া, এত সহজ নয় এরশাদ হওয়া। একটা পার্টি নেতা যদি শেখ হাসিনাকে কুত্তা বলে গালিগালাজ করে, একটা পার্টি নেতা যদি খালেদা জিয়াকে কুত্তা বলে গালিগালাজ করে, এরশাদকে যদি বলে এর ফালতু লোক, তাহলে মনে হয় এদেশে সব জ্ঞান গরিমা সব আছে, কিন্তু আদবওয়ালা ভালো মানুষের বড় অভাব। রাজি আছেন? শেষ পর্যন্ত বলবো, রাজি আছেন? এইবার রাজি তো আছে। আমাকে তো কি জন্য ডাকে আপনারা সবাই জানেন। কি জন্য ডাকে বলছেন ভাইরা আমার? ওয়াজ গাদি গাদি শুনলেন, এর থেকে ভালো বক্তা নিচে বসে আছে। তার কারণ আজকাল ওয়াজ সব পকেটের মধ্যে আছে। কোন বক্তার ওয়াজ শুনবেন, খালি মারবেন একটা টান, সেই বক্তা হাজির। ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? তো তারপরেও আমি চেষ্টা করব আমার টাইমের ভিতরে আমার ওয়াজটুকু শেষ করতে টাইম লাগবে, কিন্তু এই মাদ্রাসাটা হোক না না হোক, এইদিকে একটা হোক আর এইদিকে একটা হোক, দুইজন বলিছে আর কি। এত লোকের ভিতরে হোক বলিছে কয়জন? মাদ্রাসাটা হোক না না হোক। তোরা বলে লাভ কি? তোদের তো কাল কি মাদ্রাসা ভাঙিয়ে দিলে তোদের তো আর এক মাদ্রাসায় চলে যাবে। সবাই বলতে অসুবিধা কি? মাদ্রাসার পক্ষে আসেন কিনা? ওনার দাদা মাদ্রাসা করেছে। মাদ্রাসার তো ওনার দাদার নয়, মাদ্রাসা হলো নবীর ঘর। জোরে বলেন ঠিক কিনা? আব্বার নামে করেছে, কুরবান আলী আপনার দাদা, আপনারা করেছেন, দাদার নামে মাদ্রাসাটা করেছে। এই মাদ্রাসাতে কতজন ছাত্র আছে জোরে কর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর, মারহাবা কর। 90 জন এতিম এখানে খাওয়া দাওয়া করে। আজকে 4-5 জন, এই যে আপনাদের 1 মণ ধান, 1 মণ সরিষা, 1 মণ কি বলে ভুট্টা, এই 10,000 টাকা, এটা আজকে ফল হবে কি? 4 জন ছেলে পাগড়ি পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা মানে কোরআন প্রোডাকশন, কোরআনের হাফেজ হবে, আবার আমাদের মতো বক্তা হয়ে যাবে, সারা পৃথিবী দিনের দাওয়াত দিবে। বাইবেল ধ্বংস হবে, তৌরাত ধ্বংস হবে, সব কিতাব ধ্বংস হবে, কিন্তু কোরআন ধ্বংস হবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনকে জিন্দা রাখতে গেলে এই মাদ্রাসাটা দরকার আছে কি নাই? এই মাদ্রাসার পক্ষে কারা কারা আছেন একটু হাতখানা আমি দেখতে চাই। বাবাজি, এখন আমাদের দেশে ঘটনা কি জানেন? শেখ হাসিনা যখন বলে আমাদের নৌকা মার খায় ভোট দিবেন কিনা বলেন, হাত তুলে ওয়াদা দেন। এখন বিএনপির লোক ওর মধ্যে বসে আছে, হাতখানা নামালে তো পুলিশ এসে কোথায় নিয়ে চলে যাবে, যার জন্য বিএনপির লোক হাত তোলে। এরকম হয় না নাকি? জোরে করে হয় না? আমরা আমাদের সোজা কথা, মাদ্রাসা নবীর মাদ্রাসা, দাঁত ভাঙ্গা কোরআন, পাথর খাওয়া কোরআন, নবীজির নাতির কল্লা দিয়ে কল্লার বিনিময়ে কোরআন, নবীজির চাচা আমির হামজার কলিজার বিনিময়ে কোরআন। এবার অরিজিনালি যদি মনে করেন যে না এই কোরআন মাদ্রাসাটা দরকার, আপনি না পারলে অযথা মুনাফিকি করবেন কেন? হাত তোলেন এই মাদ্রাসায় পিছনে কারা কারা আছেন এবং মাদ্রাসা চান কি চান না? হ্যাঁ, এবার এই দলিল দেওয়ার পরে কিছু হাত কমিয়েছে। এবার যারা যারা আছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার আগের বক্তা নাম কি? আব্দুল কাদের, আলহাজ মাওলানা আব্দুল কাদের হাদলে, তাই না? উনি খুব বড় আলেম এবং আমলি ব্যক্তি। আর আমার তো আমল কি? আমার আমল কি? 24 ঘন্টা তো খালি রাস্তাতেই আসি, হরতালের ভিতরে যাই না থাকি,
সিলেট কোথায়, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং এই করে বেড়ায়। আর আপনাদের মাদ্রাসায় তো আমি প্রতি বছর আসি, নাকি দাওয়াত দিলে আসি। একটা মানুষও যদি বসে থাকেন তাহলে মনে করব এই মানুষটা হাত তুলেছে, কিন্তু ওই বিএনপির মতন হাত তুলেছে আমার পাগড়ির উপরে। একটা মানুষও যদি বসে থাকেন, সুদে টাকা নিয়ে যদি জামাইকে মোটর সাইকেল দিতে পারে, সুদ কি হারাম না জায়েজ? আরো জোরে কম। সুদে টাকা নিয়ে যদি গাভী গরু কিনেন, সেই গাভী গরুর দুধ খাচ্ছেন আপনি। মনে রাখেন, কত কথা বললে আপনারা উঠে দৌড় মারবেন। যার জন্য সুদে টাকা নিয়ে সবই হচ্ছে, কিন্তু ঠিক কিনা? তাহলে আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার পাশে একজন বন্ধুর কাছ থেকে হলেও 50 টাকা, 10 টাকা, 20 টাকা, এখানে আমি 1000, 10,000, 20,000 চাই নাই, একেবারে সবগুলো উঠে আসবেন। মাদ্রাসার ছেলেরা তোমরা একটু সাইড দাও, দেখো আল্লাহওয়ালা লোক আসে কিনা। আজকেই প্রমাণ হয়ে যাবে যে মা কোরআনের পক্ষে আমাদের লোকজন আসে কিনা। উঠে আসেন খুব তাড়াতাড়ি। একজন যদি 1000 দিল, আপনি যে 500 টাকা দিতে পারবেন না, 10 টাকা দিতে পারবেন না তা না। কি গো, হাত তুললেন তো উঠেন না কেন? আসেন। আবার ফিক ফিক করে হাসেন কে? ফ্যাক্সিলোড দাও, ইন্টারনেটে গোপনে গোপনে আবার এমবি পাঠাও। আর আজকে আমার নবীর কোরআনকে দিতে পারবে না, এই মুসলমান হয়ে দুনিয়ায় থেকে যাও না। গোপনে গোপনে এমবি পাঠাও, গোপনে গোপনে ফ্যাক্সিলোড পাঠাও। তাড়াতাড়ি আসেন, একটা মানুষও বসে থাকবেন না। আমার মাদ্রাসার ছেলেরা আপনাদের কাছে যায় হাত পাতবেন, আমি বলে দিলাম। খুব তাড়াতাড়ি, অল্প টাইমের ভিতরে দান শেষ করে তারপরে ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি আসেন। এ ভাই, আপনারা বসে আছেন, আপনার পকেটে কি 5 টাকার একটা কয়েনও নাই নাকি? এই রে কপাল রে। তাড়াতাড়ি আসেন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, ওরে মানুষ হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। এইভাবে যদি মৃধা পাড়ার মানুষ কম, এইভাবে যদি আমরা সবাই যার যার মতো হাত তুলে সহযোগিতা করি। আগে মাল কুরবানি, তারপরে জান কুরবানি। আগে জান কুরবানি না, আগে হলো মাল কুরবানি করো। আইসো কত 90 জন ছেলের একদিনের খোরাকি দিয়ে যাও। আল্লাহ তুমি কবুল করে নিও, রুজি রোজগার বাড়ায় দিও, আয়াত বাড়ায় দিও। যে পকেট থেকে টাকা বের করে তোমার হাবিবের দাঁত ভাঙ্গা কোরআনকে দান করে, তোমার হাবিবের পাথর খাওয়া কোরআনকে দান করে, এদের জীবনে পকেট খালি করো না, রুজি রোজগার বেশি বেশি করে দাও। আসমানি বালা জমিনি বালা উঠায় নাও। তাড়াতাড়ি আসেন ভাইরা আমার। খবরদার, যদি মা বোনেদের প্যান্ডেল যদি থাকে, মাদ্রাসার ছেলেরা যাও। মা বোনেদের যদি প্যান্ডেল থাকে গো মা, আপনাদের ভিতরে যদি আমার মাদ্রাসার ছেলেরা যায়, তাহলে আপনি বিধবা স্বামীর জন্য টাকা পাঠান, আপনি এতিম আপনার মা বাপের জন্য টাকা পাঠান। এই কোরআনে হাফেজদেরকে নিয়ে আপনার মার জন্য, বাবার জন্য, স্বামীর জন্য দোয়া হবে। আর মা গো, যাদের ছেলে বিদেশে থাকে, প্রবাসে থাকে, আমেরিকা থাকে, সৌদি আরব থাকে, মালয়েশিয়া থাকে, মা গো আপনি একটা স্লিপ পাঠায় দিয়েন, 10,000, 15,000, 20,000। আপনার ছেলেকে ফোন করে বলবেন, বেটা রে তোর বাবা নাই, আমি তোর মা বিধবা, আমি ওই বৃদ্ধা পাড়া কুরবান আলী এতিমখানায় আমি দান করে দিয়েছি। আপনার ছেলেকে ফোন করে বলবেন, যাদের ছেলেরা বিদেশে থাকে সেই মা বোনেদের কাছে আমার আকুল আবেদন, আপনারা বেশি বেশি করে দান করেন। এই খালি মেয়েদের কথা বললে হবে না, সেখানে যাইতে তো হবে। তাড়াতাড়ি মা বোনের আপনারা, এই মাদ্রাসা ছেলে রাইট, আমার মা বোনেদের কাছে অনুনয় বিনয় করে বলি, মা গো বেশি বেশি করে আল্লাহর ওয়াস্তে কোরআন বাঁচাও। আগে সংসদ বাঁচবে, কোরআন বাঁচাও। আগে সচিবালয় বাঁচবে, কোরআন বাঁচাও। আগে পীরের দরবার বাঁচবে, কোরআন বাঁচাও। আগে মাদ্রাসা মসজিদ, মাদ্রাসায় দান করো, তারপরে দেখবা এই বাংলাদেশে কোনো অশান্তি সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন। ভাইরা আমার, যে হাতে টাকা দান করলেন, ওই হাতখানা যেন জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে আল্লাহ নিসু বানায় না। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। বলার সাথে সাথে টাকার গাদি জোরে কোন মারহাবা। আরে টাকা 5 টাকার লোট হোক, কিন্তু দেওয়ার ভাবটা তো ভালো। জোরে বলেন ঠিক কিনা?
এটা একটু আল্লাহকে আমরা দেখাইলাম যে আল্লাহ আমরা তোমার কোরআনকে ইজ্জত দেই, বলার সাথে সাথে লাইনের পর লাইন এসে গেছে। এইবার ভাইরা আমার, এই যে টাকাগুলো আপনাদের কাছ থেকে নিলাম, কষ্ট পেয়েছেন নাকি? আল্লাহ তাআলা কবুল করেন আপনাদের দান। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। এখন আমি ওয়াজ শুরু করব। ওয়াজ শুরু করার আগে 5টা লোক 2 মণ করে ধান দেওয়া লাগবে, মাত্র 5টা। আপনার আব্বা থাকলেও তো ভাত খাওয়ানো লাগতো, আপনার মা থাকলেও তো ভাত দেওয়া লাগতো। এই ধান বেচার টাকা কোর্টের উকিলে নিয়ে গেল, এই ধান বেচার টাকা ডাক্তারে নিয়ে গেল, এই ধান বেচার টাকা পুলিশের না, পুলিশে নেয় না, না না পুলিশের টাকা নেয় না। পুলিশের কথা বলি আমার যাই, আমার জেল খাটে বলে। একটা লোক হাত তোলেন যে 2 মণ ধানকে দিবেন, মাকে 1 মণ আর বাবাকে 1 মণ। ওই ধানের গুলা পড়ে থাকবে, সব টানতে টানতে নিয়ে যায় কবরে। উঠে আসবে 5 বছর পর যদি জিজ্ঞাসা করা হয় যে গোরস্থানে চলো তো তোমার বাপের খবর নেই, বলে আজকে বলেছে খবর কিছু। আব্দুল আলিম আমার ভাই 2000 টাকা দিয়েছেন। আব্দুল আলিম নামে বাংলাদেশে একটা শিল্পী ছিল, বাংলাদেশে একটা শিল্পী ছিল। এখনকার শিল্পীদের গান আর ওই আব্দুল আলিমের গান একই নাকি? যেরকম এখনকার গান হলো এখনকার গান, ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না, এই ক্যাটু কুতু গান বাজছে। এই গান গাইলে যুবকদের ক্যাটু কুতু মারে। কে ক্যাটু কুতু মারে? শয়তান। আর আব্দুল আলিম গান, আমার নামের 2টি বাতি দিও সে রওজায়, মনে বড় যাব মদিনা। আল্লাহ তাআলা আব্দুল আলিমের টাকা কবুল করেন। সবাই বলে না 4000 নাকি? 1 2 3 4 সভাপতি 4000 জোরে কোন আমিন। বাবাজিরা কিরে, ধান কি এতই দামি ধান? 90 জন ছেলে খাবে আর জোয়া করবে সদকায়ে জারিয়া হিসাবে। একটা একটা ধানে যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনার মা বাপ 70টি করে নেকি পায়, এর মতো ভালো ব্যবসা আর পৃথিবীতে নাই। একটা লোক হাতখানা তুলে দেখান তো যে এই এতিমদের জন্য আমি 2 মণ ধান মানতি করে দিলাম। বলেন কে আছেন? হাতখানা তুলে দেখান। মার নামে 1 মণ, বাবার নামে 1 মণ, 2 মণ। বাবারে, একেবারে যে শক্ত হয়ে বসে গেল, মনে হয় যেন বক্তা যদি মরে যাও তাও ধান দিব না। আছে আছে আছে, সবার ধান সবার টাকা কোরআন গ্রহণ করে না। আল্লাহর কোরআন জগন্নাথ ভোলানাথ তারকনাথের কথা নয়, কোরআনের সবগুলো কথা বাল হুয়া কুরআনুম। আল্লাহ যেন আপনাকে একবার কাবা মক্কা মদিনা জিয়ারত করাই আমরা দোয়া করি। সেই পাগলটাকে আসো, এই এতিমখানায় মাত্র 2টা মণ ধান, 1টা মণ মানতে করো তোমার মান নামে। 1 মণ, আরে তাও তো সাহস করে দিয়েছে। 1 মণ হলো তো সব একটা আঙ্গুল উঁচু করে, সব মনে করছে যে মরে। 4000 সভাপতির 4000। তোমার নাম কি ভাই? আরিফ। 1 মণ ধান তুমি একটা একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আরিফ একজন গরিব মানুষ যদি 1 মণ ধান দিতে পারে, আপনার কি ধান নাই নাকি? আরিফ সভাপতি 4000। আর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ। নবীজি বলেন এতিমদেরকে যারা খাওয়াইতে না পারলেও যারা সহযোগিতা করে, আল্লাহ তাআলা আমার নবী বলেন তার জান্নাত আর আমার জান্নাত, এই আরিফের জান্নাত আর নবীর জান্নাত পাশাপাশি হবে।
বলেন তো কে আছেন ভাইরা? দেলোয়ার সেনাবাহিনী নারায়ে তাকবীর। 2000 টাকা জোরে বলেন আমিন। আকরাম 500 টাকা জোরে বলেন আমিন। আলিম মেম্বার সরপাড়া 500 টাকা আল্লাহ কবুল করে নিও। আর একটা মন ধান দেওয়ার কেউ নাই নাকি? ফজলা 1 মন ধান, মাত্র 2 মন হলো। আরিফ 1 মন ধান। ভাইরা রে, সল্লা বাসার সময় আপনাদের এলাকায় নাকি অনেক পেঁয়াজের আবাদ। 1 মন পেঁয়াজ তো আপনি দিতে পারেন। একটা লোক তো বলতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমার জমিনের ফসল থেকে 1 মন পেঁয়াজ আমি মানতি করলাম। আব্দুল কুদ্দুস মোহরি 1100 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। নাম রবিউল ইসলাম। রবিউল ইসলাম 500 টাকা জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন। সিমেন্ট 1 বস্তা 100 টাকা গোপন দান। গোপন দান নিচে লিখেছে যখন নাম আমি বলবো না। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, হায়াত বাড়িয়ে দাও। আমিরুল ইসলাম 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে জান্নাতুল ফেরদাউস দিও। কাউসার পরামানিক নগদ 200 টাকা। 1 মন ধান জোরে বলেন আমিন। সুরুজ 1 মন ধান, 1 মন পেঁয়াজ। নারায়ে তাকবীর। 1 মন পেঁয়াজ আবার 1 মন ধানও সঙ্গে দিয়ে দিয়েছে। আল্লাহ জমিনে বরকত দিও, ফসল বেশি বেশি করে বাড়িয়ে দিও। এই সুরুজকে আল্লাহ তোমার হাবিবের রওজা আর তোমার কাবা জিয়ারত না করে কাপড়ের কাপড় পরায়ও না। মুক্তার মন্ডল সিমেন্ট 1 ব্যাগ আল্লাহ কবুল করে নিও। তোজাম মৃধা পাড়া 1500 টাকা আল্লাহ আসমানি বালা জমিনি বালা মুসিবত উঠাইয়ে নিও। ছেলে সন্তানকে দুধে ভাতে খাওয়াইও। আনসার মৃধা পাড়া 1 মন ধান আল্লাহ একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমলনামায় কিয়ামত পর্যন্ত দিও। আলহাজ মোহাম্মদ আজিমউদ্দিন পুলিশ পরিদর্শক। বাবারি, এদেশে পুলিশ পরিদর্শকও আছে রে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, পুলিশ পরিদর্শক এত বড় অফিসার তুমি বানাইছো। 5000 টাকা তোমার কোরআনকে দান করেছে আল্লাহ। তুমি তার মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দাও। মজির উদ্দিন পাশুরিয়া বাড়ি 500 টাকা আল্লাহ কবুল করো। ছেলে মেয়েকে আল্লাহ অভাবে ফেলায় কষ্ট দিও না। তারপরে গোলজার 100 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। রহমত আলী 400 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। শাকির প্রবাসী পাশুরিয়া বাড়ি 1000 টাকা। আয় আল্লাহ, বিদেশের মাটিতে তুমি ভালো রাখো। দেশের মাটিতে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, স্ত্রী ছেলে মেয়ে ভাই বন্ধু দেখে। বিদেশের মাটিতে যদি অসুস্থ হয় তুমি ছাড়া দেখার কেউ নাই। শাহ আলম পরামানিক 100 টাকা। আর ধান হলো 20 কেজি। একটা লোক 20 কেজি ধান দেন তো। 20 কেজি ধান পাওয়া গেছে। যদি একটা লোক বলেন যে 20 কেজি ধান দিব, শাহ আলমের সাথে 1 মন হবে। ফিরোজ হোসেন মোজাম পরামানিক নগদ 100 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। আব্দুল বারি পরামানিক 500 টাকা 1 মন ধান আল্লাহ কবুল করো। মোস্তফা পরামানিক 100 টাকা 20 কেজি পেঁয়াজ। আয় আল্লাহ, পেঁয়াজে বরকত দিও। মাবুদ গো, একবার কাবা জিয়ারত না করে কবরে নিও না। 500 টাকা আরেকজন দিস আল্লাহ কবুল করে নিও। রোজি রোজগার বাড়াইয়ে দিও। মনের আশাগুলি পুরাইও। ইয়াকুব ব্যাপারী সরপাড়া 500 টাকা আল্লাহ কবুল করে নিও। আব্দুল আজিজ 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। নারায়ে তাকবীর। ঘুমায় গেছেন নাকি? নারায়ে তাকবীর। এরা আবার কয় ফিলিস্তিন জয় করব ইনশাআল্লাহ। আত্মাই তো শক্তি নাই। নারায়ে তাকবীর। 1 মন পেঁয়াজ
দেন তো কে আছে? একটা লোক হাত তোলেন, 1 মণ পেঁয়াজ। আল্লাহ যেন জমিনে বরকত দিয়ে ফসল বাড়ায় দিয়ে আপনাকে যেন ওই হক হালালি টাকা দিয়ে আল্লাহ যেন একবার হজ করায়। বলেন কে আছেন? 1টা মণ পেঁয়াজ এই মাদ্রাসায় দেন। মিরাজুল ইসলাম অত্র মাদ্রাসার ছাত্র, 50 টাকা কামাই খাওয়ার আশা করি না। ছাত্রে মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। জুবাইর মাস্টার দেওভোগ 500 টাকা বাকি, 500 টাকা নগদ। তারপরে নূর হোসেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নিও। এখন পর্যন্ত আমার মা বোনেদের দান কিন্তু আমাদের সামনে আসে নাই। মাগো, আপনারা বেশি বেশি করে দান করেন। একটা কথাও আপনাদের বিরুদ্ধে আজকে আমরা বক্তারা বলবো না। ভাইরা আমার, এত লোকের ভিতরে 1টা মণ পেঁয়াজ দেওয়ার মতন কেউ নাই? তো হাত তুলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কোরআনের আয়াত। যত বড় হও না রে মানুষ, জাহাঙ্গীর 1 মণ পেঁয়াজ, শাকপালার ইয়াকুব 1 মণ পেঁয়াজ। হাই রে মানুষ, সালাম 1 মণ আর হয়ে গেল কয় মণ? 2 মণ। নারায়ে তাকবীর, হাত তুলি আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন। অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার যদি না থাকে এতগুলো টাকা কে দিল? ধানকে দেয়, পেঁয়াজকে দেয়। 1 মণ পেঁয়াজ চেয়েছি, 2 মণ পেঁয়াজ দিল। জমিনে বরকত দিও, ফসল বাড়াইয়া দিও, রুজি রোজগার বাড়াইয়া দিও, হায়াত বাড়াইয়া দিও। ওই সংসার থেকে চিরতরে অসুখ উঠাইয়া নিও। যে হাতে দান করলো ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিসুর বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহাজ অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ারদার, নারায়ে তাকবীর। 5000 টাকা আল্লাহর কোরআনকে দান করেছে। হাত বাড়িয়ে আল্লাহুম্মা আমিন। ভগবান, তোমার কোরআনকে মহব্বত করে একজন অ্যাডভোকেট 5000 টাকা পাঠিয়েছেন। আয় আল্লাহ, কোরআনের প্রতি যে তার মহব্বত, সেই কারণে কিয়ামতের মাঠে কবর থেকে উঠানোর সময় তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাইয়ে দিও। আল্লাহ, জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। যে হাতে 5000 টাকা দিয়েছে আল্লাহ, ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিসুর বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারে, 4টা বাবাজিরা, মাত্র 4টা মানুষ একটু হাতকে তুলতে পারেন। আপনার জমিনের ফসল থেকে আধা মণ করে মাত্র 20 কেজি পেঁয়াজ এই এতিমদেরকে দিবেন। কত ফেরত দিয়েগা? এই ফেরত দিয়ে মহিলারা দিয়েছে 1535, আর আমরা আর এই কয়টা টাকা দিয়ে ওনারা আবার কয় সমান অধিকার দেন। এতে কি সমান অধিকার হয় নাকি? তারপরেও মা বোনেদের জন্য দোয়া করি, ওদের বড় কষ্টের টাকা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওই শাড়ির আসল জীবনের টাকার অভাব না হয়, একবার বলি আমিন। আমি যে 4টা লোক চাইছি, একেবারে আধা মণ করে পেঁয়াজ কিয়ামতের মাঠে যেন আমার নবী আপনাকে দেখে জান্নাতে ঢুকাইয়া দেন। বলেন কি আছেন? আধা মণ করে পেঁয়াজ মাত্র 4টা লোক। সর্বপ্রথম কার হাতখানা উঠবে এই এতিমখানা, এতিমদের দিকে একটু হাতখানা তাকায় বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার জমিনের ফসল থেকে আমি 20 কেজি পেঁয়াজ দিলাম। আমি 4টা লোক চাচ্ছি। সর্বপ্রথম লোকটা একটু হাত তোলেন তো। মোহাম্মদ মহাসেন আলী,
হারুডাঙ্গা 600 টাকা, 500 টাকা, আল্লাহ কবুল করে, সবাই বলে না আমি। মামুন খা 100 টাকা 20 কেজি ধান, আল্লাহ কবুল করে, সবাই বলে না আমিন। আর কান্দির একজন নাম বলে নাই, গোপন 100 টাকা, আল্লাহ কবুল করে, ডান হাতে দান করো, বাম হাত যেন না জানে। মোহাম্মদ বিল্লাল হোসেন 100 টাকা 1 ব্যাগ সিমেন্ট। একটু আমিন বলতে অসুবিধা আছে নাকি? কার মুখের আমিন কবুল হয় বাবা? ফারুক 500 টাকা দোয়া প্রার্থী, আমি সবার জন্য দোয়া করি। আর এই যে ফারুক দোয়া প্রার্থী, আমরা সবাই তো এখানে সবাই দোয়ার জন্য আসছে। 4টা লোকের ভিতরে একটা হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আদামন পেঁয়াজ দিলাম। মাসুদ নগদ 100 টাকা 1 মণ ধান। নারায়ে তাকবীর। কিরে বাবা, এত পেঁয়াজ শুনলাম, আর আদমন পেঁয়াজ কোরআনের ঘরকে দেওয়ার মতন নাই রে। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমার মা আছে কবরে, বাবা আছে কবরে, কোনোদিন খোঁজ নিয়েছে? গোরস্থানের পাশ দিয়ে যখন, নাম কি? ইদ্রিস ফকির কত 20 কেজি নারায়ে তাকবীর। 2 নম্বরে কে আছেন? ইদ্রিস ফকির 1 নম্বর। 2 নম্বরে 20 কেজি পেঁয়াজ জমিনের ফসল থেকে দেন। কতদিন মার জন্য দোয়া করেন নাই? যাই নামাজ চিনেন নাই, রব্বির হামহুমার সাথে সম্পর্ক নাই। আপনি কি খেয়াল করেছেন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন আপনার মার কবরের পাশ দিয়ে যায়, বাপের কবরের পাশ দিয়ে যায়, আপনার মা বাপ চিৎকার করে কান্দে, কে যাও রে পথিক, কে যাও রে পথিক, রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। ফুলি খাতুন 500 টাকা। আর 1 মণ পেঁয়াজ বাকি, জোরে বলেন আমিন। আই আল্লাহ, যারা পেঁয়াজ দিল 1 মণ, আর ওখানে 8 মণ 1.5 মণ হইল। আর একটা কেডা নাম কি? কটক কটক 20 কেজি, 20 কেজি আর 20 কেজি আর 1 মণ, 20 কেজি আর 20 কেজি 1 মণ হলো। আরে আমি যেটা বলছি সেটা তো শুনতে হবে ভাই। ওইখানে 20 কেজি আর এখানে 20 কেজি 1 মণ। আর এই মহিলা ফুলি বেগম, ফুলি খাতুন দিয়েছে 1 মণ, তাহলে কত হলো? 2 মণ। 1 মণ, 1 মণ। আপনি কি 1 মণ? 1.5 মণ, তাহলে 3 মণ হলো। নারায়ে তাকবীর। হাফিজ খায় 1 মণ, জোরে বলেন মারহাবা। 3 আর 1 কয় মণ হয়? 4 মণ। বকুম মৃধা পাড়া 20 কেজি 4.5 মণ হলো। আর একটা লোক আধা মণ দিয়ে 5 মণ পেঁয়াজ করে দেন। তোকে আসেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ, আর আধা মণ দিলে 5 মণ হবে। একটা লোক শর্ট করে হাত খাড়া। রফি পারামানিক 500 লিল্লাহে তাকবীর। তোরাবালি পেঁয়াজ 1 মণ, ধান 1 মণ। আই আল্লাহ, বড় ধনী বানায় দিও, ধন দৌলতের কমতে দিও না। তোরাবালি চরপাড়া 1 মণ পেঁয়াজ আর 1 মণ ধান। ধান হলো তাহলে কয় মণ? 6 মণ। মনিরুল 1 মণ, পেঁয়াজ হলো 7 মণ। আমি কিন্তু পেঁয়াজের হিসাবটা করতেছি। 8 মণ করে 4 জনের কাছে চাইলাম, দিলেন না, কাপ ধরে থাকলেন। তারপরে এখন 7 মণ দিলেন। আমি জানি রে ওরে মিঠা পাড়ার মানুষরা, আপনারা গরিব হলেও ডালের দিক দিয়ে আপনাদের অনেক মন আছে। ভাইরা আমার, যারা 8 মণ 4টা হলে আমার হতো 2 মণ, আর আপনারা 7 মণ করে দিলেন। আর 3 মণ হলে 10 মণ হয়। 1 মণকে দিবেন, আধা মণকে দিবেন। একটুখানি হাত খাড়া বাড়িয়ে দেন। তার কারণ যত রাজা বাদশা বলেন, ধনী নবাব সম্রাট বলেন, সবার ঠিকানা কিন্তু কবর।
আদমুন না আপনার নাম কি? ইমান পিতা ইমান আলী পিতা হাসেন পরামানিক আদমুন আর একটা আদমুন দিলে 8 মণ হবে কার কপালে যে আছে আল্লাহ জানে কোটি কোটি টাকা থাকলেও কিন্তু কবরে গেল হজটা করে গেল না আল্লাহ যে নিল না এইটা জানে না মসজিদের পাশে বাড়ি জীবনে কোনোদিন জুম্মায় যায় নাই আখতার না কি রে ভাই কি লেখাই রে আখতার হোসেন আখতার হোসেন মুন্না 2000 টাকা আর আদমুন পেঁয়াজ দেন তো ভাই তাহলে 8 মণ নিয়ে একটু হাত তুলি একটু ওয়াজ করার জন্য মনটা শর্টফট করে আপনারাও আসেন ওয়াজ শোনার জন্য আমিও আসি ওয়াজ করার জন্য কিন্তু ওয়াজ যে করব ওয়াজ করে যে চলে যাব মাদ্রাসার কি হবে 90টা ছেলের কি হবে শর্ট করে হাত খাড়া করেন একটা লোক আধা মণ পেঁয়াজ দেন 8 মণ হবে শামিম 1 মণ পেঁয়াজ 8.5 মণ হলো মারহাবা বলো 8.5 মণ আর 1.5 মণ দিলে 10 মণ হবে সবই যখন হয়ে গেল বাবা চার ছিলাম 4 জন আধা মণ করে দিলে 2 মণ হবে মহিলারা আবার আদা তুই কাটাই নারায়ে তাকবীর মা বোনেরা একটু জিন্দাবাদ বলে এই জোরে কও মা বোনেরা আবার একটু জিন্দাবাদ বললে খুশি হয় তার মানে ওরা 1,500 টাকা মতন পাঠাইছিল আবার 2,000 টাকা মতন পাঠাইছে একটু জোরে তাকবীর দাও যদি আরো পাঠায় নারায়ে তাকবীর মা বোনেরা মা বোনের দাঁড়ান না এখনো তো সিমেন্ট পাঠাই নাই এটা বলেছেন বলা হয়েছে 2,000 টাকা এই যে জাহাঙ্গীর এই মাত্র ছয় মাত্র বিদেশ গেছে নগদ 200 আর বাকি 5,000 টাকা জাহাঙ্গীর ফকির সবে মাত্র বিদেশ গেল এখনো ঠিক মতন সেখানে সেটেল হতে পারে নাই 200 টাকা অল্প টাইম গেছে 200 টাকা নগদ 5,000 টাকা বাকি আল্লাহ তুমি প্রবাসে তাকে হেফাজত করো বিদেশে বিপাকে যার বেটা মারা যায় পাড়া পড়শি না জানিতে আগে জানে তার বাবার মা জামাল 50 টাকা শামিম 1 মণ পেঁয়াজ শামিম 1 মণ পেঁয়াজ 9.5 মণ হলো জোরে বলেন মারহাবা আহা মারহাবা বলার কাই মারহাবা বলে মানে আমিও পারিনি হুজুরও ছাড়ে না আল্লাহু আকবার জোরে বলেন মারহাবা আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন আজিজ মোল্লা 1 মণ পেঁয়াজ 10.5 মণ আর 1 মণ কত হয় আবুল কালাম পাসুরিয়া 8 মণ পেঁয়াজ 10.5 মণের সাথে আদমুন সেট করলে হয়ে যায় 11 মণ দেখেন তো চাইছিলাম মাত্র 4টা লোক আজিজুল মাস্টার কত 2,000 টাকা আল্লাহ কবুল করে নিও তাহলে পেঁয়াজ হলো 11.5 মণ একটু মোনাজাত করব সবাইকে নিয়ে আগে হাতটা তুলেন না আর 8 মণ পেঁয়াজ নিয়ে নি আরেকটা পেঁয়াজ একটা মাত্র আধা মণ দরকার তাহলে 12 মণ হবে কোন দরদি আসো গো শাহিন আধা মণ 12 মণ হয়ে গেল নারায়ে তাকবীর যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে আর 8 মণ পেঁয়াজ না নিলে হাতই তুলবে রেজাউল সর্দার 8 মণ রসুন জোরে বলেন আমিন মাহাতাব পরামানিক 500 টাকা জোরে বলেন আমিন নারায়ে তাকবীর স্বাধীন ধান 20 কেজি পেঁয়াজ 1 মণ রসুন নারায়ে তাকবীর ধান 20 কেজি কটুক পেঁয়াজ 1 মণ কটুক রসুন 20 কেজি কটুক এই ভাই আমার বলছে বিশাল একটা বড় দান আসছে আমি
সিলেটে ওয়াজ করতে গেছি, তো গ্রামের ভিতরে তো বলছে হুজুর একটু কালেকশন করেন তো আমাদের মসজিদটা, ওরা মুনাজাত করে না, ওরা তারাবি 8 রাকাত পড়ে, যার জন্য ওদের সাথে রাগারাগি করে আমরা 20 রাকাতের মসজিদ বানাইছি। এইভাবে আরো মসজিদ হবে ইনশাআল্লাহ। তো আপনি একটু কালেকশন করেন তো। তা আমি তো জানি যে সিলেটের লোক টাকা বেশি না কম, ওরা কোথায় থাকে? লন্ডনে বেশি থাকে। আমি লন্ডনে ওয়াজ করতে গেছি, কুষ্টিয়ার লোকের সাথে দেখাই হয়নি, সব শুধু সিলেট। তো আমি আবার বললাম যে ভাইরা 1 টন রড কে দিবেন, হাত তোলেন তো। আমি কিন্তু মনে করি যে সিলেটি লোক টাকার তো অভাব নেই। এক লোক আমার পাশের উঠে এসে বলছে 5 টন দিলাম। আমি মাল ভয় কি, আমার ভিতরে কিন্তু ভয় ধরে গেছে। পাশের কমিটি এসে বলছে আর রড দরকার নাই, সিমেন্ট কত করে 600 ব্যাগ মতন দরকার। 600 ব্যাগ সিমেন্ট লাগবে কে আছে? একটা লোক এসে বলছে হুজুর গো আপনি এত দূর আসছেন, আমি লন্ডন থেকে ইউটিউবে আপনার ওয়াজ শুনি, আর আমার ওয়াজ বেশি বেশি করে দেয় এই যে এই হুজুর, তোমার নাম কি? কি নাম? এই আব্দুল ওয়াদুদ, ওদের মিডিয়ার নাম JBR। ওদের কাছ থেকে নম্বর নেয় অনেকে, বলে আমি লন্ডনে বসে আপনার ওয়াজ শুনি, আমি গত কালকে ফ্লাইটে এসেছি, শুধু আপনি আমাদের গ্রামে আসছেন তাই 600 ব্যাগ বোঝে না, একটা মসজিদ কমপ্লিট করতে যা লাগে সব সিমেন্ট আমি দিয়ে দিলাম। কিন্তু বাবা ওই গল্প মৃধা পড়াই করে কোনো লাভ নাই। আরে শোনো, এই যে আমি ওয়াজ করতেছিল ইয়াতে ফেন্সুগঞ্জ সিলেটে, কোত্থেকে এক লোক আইসে এখানে বসলো। লোকটা বিদেশি মনে হইলো, বিদেশ থাকলে বোঝা যায় না, ধনী হলে বোঝা যায় না, ফকির হলে বোঝা যায় না। তা আমি একটু ঘামছি তো, ওর ঘাড়ে একটা হাসি রুমাল এরকম করে ঘামটা মুছাই দিচ্ছে। আমি আবার কিরম কথা, আমার ঘাম মুছাই দিচ্ছে। তো বলছে হুজুর একটু দুরুদ ধরেন। দুরুদ ধরলাম। তো বলছে যে আমি আসছি লন্ডন থেকে, আপনার ওয়াজ শুনে আমি এখনই চলে যাবো, আপনি আমার জন্য দোয়া করেন। তো দোয়া করেন। আমি ঠিক আছে ভাই, জানতো যান দোয়া করি। ফট করে কয়টা টাকা দিয়েছে, আমি পকেটে রাখছি। সুবহানাল্লাহ, গাড়ির ভিতরে বাইর করে দেখি $600। ওদের মাল আছে যে, ঠিক কিনা? আর আমার এই ভাই বলছে স্বাধীন খা বিশাল একটা দান, 20 কেজি ধান, 1 মুন পেঁয়াজ, রসুন 20 কেজি। এটাও কিন্তু বিশাল ব্যাপার, তার কারণ সব একবারে দিয়েছে। জোরে বলেন মারহাবা। নারায়ণ তাকবীর। স্বাধীন খান দানকে তুমি কবুল করো। মা বাপ, দাদা দাদি, নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। জোরে কোন আমিন। মোহাম্মদ আমজাদ হোসেন পাসুরিয়া 200 টাকা আল্লাহ কবুল করো। যে হাতে দান করেছে ওই হাত কারা জীবনে টাকা আর অভাব দিও না। মোহাম্মদ আব্দুল্লাহ 1 মণ পেঁয়াজ আর 300 টাকা আল্লাহ কবুল করো। জমিতে ফসল বাড়াই দাও। পেঁয়াজ কথাই কথায় পেঁয়াজ ভুল হয়ে গেছে, কয় মন হয়েছে আমার মনে নাই। বাদেশ 12.5 মণ তো অনেক আগেই করে বসে আছে। পাগল না। বাদেশ মাস্টার 2000 টাকা পিতার জন্য দোয়া চাই। আরিফ খান 100 টাকা 20 কেজি পেঁয়াজ আল্লাহ কবুল করো। শাহিন 20 কেজি পেঁয়াজ আল্লাহ কবুল করো। সোহান হোসেন 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। যখন আমি বলি আল্লাহ কবুল করো, আপনারা একবার মনে মনে হলেও বলবেন আমিন। সালাম সালাম আব্দুস সালাম। হাসে গে। সালাম সালাম আব্দুস সালাম। তার কারণ উনি 500 টাকা দিয়েছে, হজের টাকা জমা দিয়েছে। জোরে বলেন আমিন। এই জন্য আমি সালাম দিয়ে কথা বলেছি। আল্লাহ কবুল করে নিও। মক্কা থেকে যখন মদিনা বরাবর যাবে, কামরুল হাসান পাসুরিয়া
একেবারে নগদ ৫,০০০ টাকা জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমি এখন হাত তুলে একটু দোয়া করবো, ওয়াজ একটু তো করাই লাগে, তা নাহলে খালি কালেকশন করলে যে চার দোকানে সকালে আমাকে গাল দেয় যে আমরা কেবল ওয়াজটা মজা লেগে আসলে আর হুজুর মারহাবা শুরু করলো। এ বাঙালি হুজুর যেখানে আমরা নাই সেখানে এরকম স্লোগানও দেয়। এখন কি করবো, যে আদায় না করলে মাদ্রাসায় বা চলবে কি করে? ৫,০০০ টাকা দিয়েছে নগদ, একটু হাত তুলাই লাগে। আর কি দেখে ভাই, এটাও ৫,০০০। আব্দুল সামাদ ২ ছেলে বিদেশ থাকে, ৫,০০০ এক মন ধান। নারায়ে তাকবীর। এরা কিরম লোক রে? এরা রংপুরি লোক। রংপুরে ওয়াজ করতে গেছি, এত দূরে যাইয়ে আসে, যাওয়ার সাথে সাথে ভাত নিয়ে আসলাম, দেন খাইনি, আমি বহু দূর থেকে আসি, ডাল আর আলু ভাজি। আচ্ছা আমাদেরকে কি দাওয়াত দিলে মানুষ মাছ মাংস খাওয়াই না নাকি? আর ওই লোকটা নিয়ে আসছে ডাল আর আলু ভাজি। আমি মনে করি গরিব মানুষ পেট ভরি খাই, পরে মাংস আনতেছেন, কি ব্যাপার খান? বলি এখন কেন? বলে আমাদের দেশে আগেই ডাল দেয়। মৃধা পড়ার লোক আধা মন পেঁয়াজ বাড়াই না, ১ মন ধান বাড়াই না। এখন দেখি যে ৫,০০০ করে নগদ ক্যাশ। সামাদ মোল্লা পাঁচুড়িয়া ৫,০০০-এর সাথেও ১ মন ধান। নারায়ে তাকবীর। এই চাউল পাঁচ দূরে একটু ধরে চিল্লা, তো এসব হবে না। নারায়ে তাকবীর। কালকে বোয়ালমারি মাদ্রাসায় ছিলাম, এক বক্তা আসছে, কারি কি জানে, ওরে বাপরে, সে কি জাতা ব্যাপার নাকি ফিলিস্তিনি কাফেররা, তোমরা জেরুজালেমের লোক, তোমরা রেডি হও। মনে হয় কাঁচামারি যাচ্ছে। তোর পার্শ্বের ইরান যায় না, তুরস্ক যায় না, এইখান থেকে হলো ভাইরাল হওয়া। ভাইরাল হওয়া মানে কি? ওই ইউটিউবে দিবে, তখন বলবে যে এ মাল তো পাকা লোক, ডাইকি আলো। আর আমাদের তা না। আমি নিজামুদ্দিন সাহেব ছিলেন, রসুল আলম হায়দারি, বাউকুলার ইয়াকুব সাহেব, ওই যে ইয়ার আতাইকুলার ওই পাশে একজন পীর সাহেব ছিলেন, আব্দুল হাই। আমরা কিরম জানো, এই যে আমাদের ওয়াজ হলো এরকম, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। আব্দুল ওয়াহাব বুলবুলি এইভাবে ওয়াজ করতেন। মান্না গঞ্জম তার জমিন ও আসমান, লেখে গঞ্জম তার কুলুবে মুমিনা, এইভাবে ওয়াজ করতেন। আর আজকাল কিছু ভাইরাল বক্তা দেখতেছি স্টেজ মিস্টেজ ভাঙ্গে ফেলে। এই স্টেজ ভাঙ্গি লাভ নাই। মরদের বেটা হলে ফ্লাইটের টিকিট করে যাই, একটা পাথর ফিলিস্তিনের পক্ষে হয়ে ইহুদিদেরকে মাইরি আইসো, ওটা ভাব দেখায়, মানে দাম বাড়ানোর জন্য। আমাদের একটা মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিনটাকে তাড়িয়ে দিয়ে আর একটা রাখলো। এই মুয়াজ্জিন আবার আজান দেয়, আমি এত উঠানো কেন? বলে যাতে বেতন বাড়ে। এর নাম ভূত, হয়তো বাংলার ভূত, তাড়াবে কিনা? আল্লাহ মাফ করো। কেউ বলেন আমি বলছি, আজও সে কোরআন আছে, হাদিস আছে, আজান আছে, কিন্তু নাই সে আবু বকর, আলী, ওসমান, নাই সে বেলাল। হযরত বেলাল আজান দিতেন, হযরত বেলালের আজানের সুর আল্লাহ 4 মাইল পর্যন্ত পৌঁছায় দিতেন। জোরে কোন মারহাবা। আর একবার কোন মারহাবা। কয় মাইল? মুখে আজান দিয়ে কি 4 মাইল পর্যন্ত পৌঁছে আল্লাহ পৌঁছায় দেয়। ওটা আল্লাহর একেবারে মনোনীত মুয়াজ্জিন। জোরে বলে ঠিক না? বলে 4 মাইল কেন? হযরত আলী ঘুমায়ে থাকতেন 4 মাইল দূরে।
হযরত আলী বেলালের আজান শোনার সাথে সাথে লাফ দিয়ে উঠে আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেন। শেরে খোদা উনার ওই ধ্বনি 2 মাইল দূর পর্যন্ত যাইতো না, 2.5 মাইল, ভুল হয়েছে, 2.5 মাইল। আর বেলালের আজান 2.5 মাইল, আর হযরত আলীর আওয়াজ যাইতো 4 মাইল। আবারও বলছি, ভুল সংশোধন হচ্ছে, বেলালের আজানের সুর যাইতো 2.5 মাইল পর্যন্ত, আর হযরত আলীর হায়দারি হাত যাইতো 4 মাইল পর্যন্ত। 4 আর 2.5 6.5 মাইলের মানুষকে নামাজ পড়ানোর জন্য আল্লাহ বেলালের এত শক্তি দিয়েছিলেন। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এখন একটু মোনাজাত করবো যে 10,000 যে নগদ ক্যাশ হাতে এসে গেছে, জোরে এখন আমার একবারে 50,000। দেখি তো এইবার, বাবা সেদিন দেখি এক নেতা কয় দিলাম 5,000, আর চিল্লাই উঠেছে আমার 50,000 দিয়েছে। নারায়ে তাকবীর। ও তো 1 মণ ধানের শিরম তেজ 50,000 শিরম তেজ হয় নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 50,000 এক ভাই আমার গোপন দান প্রতি বৎসরে দান করেন। মনে রাখো, দানে ফার্স্ট হয়ে গেছিলেন হযরতে আবু বকর। হযরত ওমর দান করেছিলেন, মসজিদে নববীর ভিতরে জায়গা হলো না। হযরত ওসমান দান করলেন। হযরত আবু বকর একটা টুপলা নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ একটু কবুল করেন, এটাই আমার শেষ সম্বল ছিল। আবার নবী কয়, আবু বকর রে, কিয়ামতের মাঠে তোমার পা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদ ঢুকবো না। তাহলে তারা দান করে করে নবীকে খুশি করেছেন, দান করে করে তারা জান্নাত কিনে নিয়েছে। 50,000 আমার সামনে আছে, 50 আর 5, 50 আর 10 কত হয়? 60। 50,000 টাকা কি সাইডখানি ব্যাপার নাকি? 50,000 টাকা গোপনে দিল, সে কি একটু দোয়া পাবে না? একবারে সবগুলো একসাথে হাত তুলি। রোকেয়া খাতুন বাবা মায়ের জন্য 500 টাকা। তারপরে শাহিন 1 বস্তা সিমেন্ট, স্বাধীন হোসেন 1 বস্তা সিমেন্ট, আব্দুল গফুর খান 500 টাকা, আনোয়ার হোসেন, সৌদ ভাই বোন মিলে 700 টাকা আল্লাহ কবুল করে নিয়েন। মোহাম্মদ বিলাল ফকির চরপাড়া 1 মণ ধান। এইভাবে সবগুলো নিয়ে হাত তুললে আপনাদের অসুবিধা আছে নাকি? আমাদের ওখানে আবার মোনাজাত উঠেই গেছে। কর্তৃক এক হুজুর এসে বলছে মোনাজাত পাকা কবিরা গুনাহ। আমরা হাত বান্ধি আজীবন এরকম না? আচ্ছা, মেয়েরা বান্ধে কিভাবে? বগল তোলা যাবে না মেয়েদের, বগল তোলা যাবে না, বগল পর্দা, বুক পর্দা, তাই ওরা বাঁধবে, ঠিক কিনা? আমাদের এখানে কিছু মুসল্লি আবার দেখি ইদানিং করতে গিয়ে শিখে সাল্লাই, আমি এ তো আর এক মজাদার দেখতেছি। আত্তাহিয়াতুর সময় আমরা একটা আঙ্গুল তুলি না, তো ওই হুজুরকে আবার দেখি খালি এরম এরম করে। আমি ভাই আপনি এরকম করেন কেন? বলে সহিহ বুখারী। ওরা কি বলছে? আমি গোতাগতি কেন? বলে গোতাগতি নবী করতেন, আমি গোতাগতি করে বেড়াগা, নামাজ পড়ার দরকার নাই। মন যার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে, খোদা তাতে নারাজ না রে। আমরা হানাফি মাযহাব, জোরে বলেন ঠিক কিনা? খবরদার যদি ওই হাওয়া এসে এলাকায় কিছু বিরাজ করে, ওদেরকে বল। সেদিন এক রাজশাহীতে গেছি, এক আহলে হাদিস আমাকে প্রশ্ন করেছে তারাবি সম্পর্কে। আমি তোমরা এক জাত আমরা এক জাত, তুমি প্রশ্ন করার কিটা? তোমার জাতি তো আলাদা, জোরে বলেন ঠিক কিনা? ওদের জাতের যে নেতা, সেই নেতা বলেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, ঠিক নাকি? জোরে বলেন ঠিক। নবীজির মুখে দুর্গন্ধ ছিল, এ সব আহলে হাদিসের লোক নাকি? মেশক সে
বেহতর পসিনা, জোরে বলেন মারহাবা। ওদের যে গুরু তারা বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না, মানা যাবে নাকি? কলেমার ভিতর থেকে মুহাম্মদের নাম তুলে দেওয়া যাবে? আর আমাদের আকীদা হলো আজানে শুনি আপনার নাম, আছে কি নাই? কলেমায় পড়ি আপনার নাম, আছে নাকি? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? সেদিন আবার একজন আহলে হাদিসের আইসি আমাকে কয় কিছু কথা আছে। আমি কি কথা আছে বল। তো বলছে আমরা তো আহলে হাদিসের লোক আপনার সাথে। আমি তোর এক জাত আমরা এক জাত, তোর জাত কি করবে সেইটি দেখ, আমরা কি করছি এটা আমাদের ব্যাপার, ঠিক না? ওরে আল্লাহ, উনি আবার দেখি আমরা ছোটবেলার থেকে নামাজ পড়ি, এখনো দাগ হলো না কপালে, আর উনি মাত্র মনে হয় মাস 3 নামাজ পড়ছে, তো এই জায়গায় সে এতখানি মনে হয় স্পিরিট দিয়ে পড়াইছে। অনেক বক্তা অনেকের বিরুদ্ধে বলে, আমি বিরুদ্ধে বলতে চাই না। ওরাই হলো ইসরায়েলের দালাল, এটাও মনে রাখো। বলে হুজুর কোথায় পাইলেন আহলে হাদিসের যে মহান নেতা বাংলাদেশে? রাজশাহী বাড়ি রাউদাপাড়ায় বিশাল এক মাদ্রাসা করেছে, 300 নাকি উস্তাদ, 300 ছাত্র মনে হয় নাই। মাদ্রাসা ভিজিট করার জন্য চিটাগং থেকে আপনি আপনাদের মাদ্রাসায় দোয়া নেওয়ার জন্য চিটাগং থেকে এনেছেন। মাওলানা এম হাসিবুর রহমান সিলেট থেকে, আলহাজ মাওলানা তামিম সিদ্দিকী পীর কেবলা হুগলি জেলা ভারত ফুরফুরা, কুষ্টিয়া থেকে বাঙালি হুজুরকে এনেছেন। মুদাররিস হাদল মাদ্রাসা, যার সম্পর্কে নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শেখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। আপনাদের মাদ্রাসায় দোয়া করার জন্য নিয়ে আসেন। আর ওদের মাদ্রাসা ভিজিট করলো ইসরায়েলের ইহুদিরা। যারা ইউটিউব নাড়াচাড়া করেন, ইন্টারনেট দেখাদেখি করেন, যদি বের না হয় এই লোকগুলোর সামনে আমাকে বিচার করবেন, আবার একদিন দাওয়াত দিব, পলাবো না, আমি আসবো। আমার কথা হলো আপনার মাদ্রাসা যে ইহুদিরা ভিজিট করে, আপনারা ইসরায়েলের দালাল, এতে কোনো সন্দেহ নাই। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, একটা ঠিক মতো গাড়ি কিনতে পারলাম না 43 বছর ওয়াজ করে। আর আপনি বক্তা তো আপনার যা, আপনি তো সমাজেই চলে না। এই বক্তা টুপির কোনো সিরিসাম নাই, পাঞ্জাবির কোনো সিরিসাম নাই, লুঙ্গির কোনো সিরিসাম নাই, কথার কোনো সিরিসাম নাই। আমরা বলি সাইকেল, উনি কয় সাইকেল। উনি কি কয়? সাইকেল, দন্তা স দিয়ে কয়। এই বাঙ্গাল ইহুদি নিয়ে এসে মাদ্রাসা ভিজিট করাইলো। আমরা চাচ্ছি সব সময় যেন ফিলিস্তিন জিতুক, জোরে বলেন। তার কারণ ফিলিস্তিনের মুসলমান, আমরা সব একই মুসলমান। আমরা কি মুসলমানের পক্ষে না ইহুদিদের পক্ষে? যদি কেউ ইসরায়েলের পক্ষে হয় তাকে কি বলবেন আপনি? এই জোরে বলেন, আরো জোরে বলেন। ওরা ইসরায়েলের দালাল, ইসরায়েলের টাকা খায়। ওদের টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, ওরা ফেসবুকে ভালো ভালো ভাষায় বক্তব্য দিতে পারে। আমার মনে হয় ওদেরকে গোপনে ডাইকে যদি লুঙ্গি টান দেওয়া যায়, যাই দেখবে যে হাজাম চাকু ঠেকায় নয়। শুধু এইটা নয়, এই বাংলার মাটিতে বিভিন্ন দেশের, আপনারা জানেন ইন্টারনেটে যে এইসব লোকগুলো ছেলেদেরকে জিজ্ঞাসা করে, ইন্টারনেটে একটা ইমাম ধরা পড়েছে, সে খ্রিস্টান, ইমামতি করেছে, কিন্তু গোপনে গোপনে সব মুসলমানকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। আসুন জিজ্ঞাসা করেন মিডিয়াকে। আর জিজ্ঞাসা করা লাগবে কেন? তোমরা শুধু এই ছুরি টুরি মহিলাদের ছবি দেখো, আর টিকটক দেখো, আর কয় বাহ, এগুলো দেখো তোমরা মুসলমানের ছেলেরা। টিকটক দেখে কয়জন নারী তোমার দরকার?
তোমার জীবনে একটা নারী দরকার, সে নারী হবে ইমানদার। জোরে বলেন ঠিক কি? আর নিজের বউকে নিচে ফেলায় ধুয়ে তুমি ছাদের উপরে আর এক বউর সাথে কথা বলো, তুমিও তো মুসলমান হতে পারো না। তোমার মাকে বৃদ্ধ আশ্রমে ফেলাইয়া দিয়ে, তোমার মাকে বৃদ্ধ আশ্রমে ফেলাইয়া দিয়ে ঢাকার মতো জায়গাতে 11টা বাড়ি করেছো, আর তোমার শাশুড়িকে দিয়েছো 3টা বাড়ি আল্লাহর ওয়াস্তে দান করেছো, আর তোমার মা বৃদ্ধাশ্রমে থাকে। তুমি মুসলমান হতে পারো না। আজাম দিয়ে তোমার নুনু কাটা, ওই নুনু কাটা পর্যন্তই তুমি কিন্তু মুসলমান হতে পারো না। জোরে বলেন ঠিক কি? তাই আমরা বলি, আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? হাত খানে তুলে দেখান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বের মুসলমান এক জীবনে হবে। হিন্দুদের 12 মাসে 13 পূজা, এদের ভিতরে সব এক, ঠিক কি? আর আমার আল্লাহ এক, কোরআন এক, কলেমা এক। এই জাতের ভিতরে হিংসাই বড়। সরমনে আলারা বলে আমরা আসল, আমাদের ধরে এসো। 18 আলারা বলে আমরা বর্তমান জামানার মুজাদ্দাদ, আমাদের ধরে এসো। মাইজ ভান্ডারি আলারা বলে আমরা অরিজিনালি আল্লাহর রাস্তায় আছি। তাবলীগ জামাত বলে আমরা একেবারে খোদার জান্নাত নিয়ে বসে আছি। আমার কথা হলো, তাবলীগ ভাইরা আপনার আমল আপনি করেন। 18 মাইজ ভান্ডার, ফুরফুরা, চিশতিয়া, আপনাদের পীরের দেওয়া আমল আপনি করেন, আমাদের কোনো বাধা নাই। কিন্তু মুসলমানের যখন ইজ্জত ফিরিয়ে আনতে হবে, তখন আমরা এক হওয়া দরকার আছে কিনা? আরো জোরে বলেন, এক হওয়া দরকার আছে কিনা? হরতাল ডাকতে হবে কেন? গরিবের গাড়ি, গরিবের রিক্সা জ্বালায় দিতে হবে কেন? এটা হলো কাপুরুষের কাজ। আমি আপনাদেরকে বলে দেই, হরতাল ডাকা বাদ দেন, গাড়ি পোড়ানো বাদ দেন। আপনারা আসুন, আজ চরমোনাই, 18 ফুরফুরা, সবসিনা, মাইজ ভান্ডার, তাবলীগ জামাত, কাঠাইলি পীর, চৈতি পীর, ভাদ্রি পীর, আশ্বিনী পীর, সিজনাল পীর সব যদি এক জায়গায় হয়, এমনি বাংলার নেতারা বলবে আর আমরা এখানে থাকতে পারি না। কিন্তু ওই ওয়াজের ভিতরে কিছু বক্তা বের হয়েছে, লম্বা চুল রেখেছে, আজীবন শুনলাম চুল রাখতে হয় কানের লতি বরাবর। আর আজকাল বড় বড় ভাইরাল বক্তা মনে হয় পিছনে ওর পর থেকে চুলব। সেই এইসব নাপাক নাজায়েজ কথাবার্তা আমার মুখ দিয়ে কোনোদিন বের হয় না। ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে। আজ আমার মনটা বড় খারাপ। কেন আপনাদের মুসলমানের এত কষ্ট হবে? একটা বাচ্চা ছেলেকে গুলি করেছে, তার মগজ বের হয়ে চলে গেছে, আর সেই মুসলমান ইসরায়েলের দালালি করে। ইহুদিদের পাও জড়ায় ধরে কান্দে। কেন ইহুদিদের পাও ধরায় কান্দতে হবে? আসো, তুমি কি কোরআন পড়ো নাই? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয়ই তুমি জয়ী হবে, আল্লাহর ওয়াদা দেওয়া আছে। ধরে বলেন ঠিক? আসুন আমরা সব এক হই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এখন যদি বলি যে আমি জামাত ইসলামের সাথে গেলাম, আমার পীর বলবে তোকে তালাক দেব। আবার জামাত ইসলাম যদি পীরের সাথে যায়, তাহলে জামাত ইসলাম বলবে তোমার সদস্য ফরম শেষ। আসুন এখন আমরা আপাতত ইজ্জত বাঁচানোর তাগিদে এক হই। তারপরে আমরা সংসদ বসবো, সংসদে বসে আমাদের সব কিছু চরমোনাই, 18 মাইজ ভান্ডার, তোমার দরবারে কেন গাঁজা খাওয়া হয়, তোমার টুপি লম্বা কেন, তোমার টুপি গোল কেন, এটা আমরা তখন ভেবে নিব। এখন এই দিকে বিবেচনা করলে জীবনে বাংলার মাটিতে ইহুদিদের লাঠির চোখে পিঠের চামড়া থাকবে না। আমি বুঝি না মনে করো রাজনীতি, তাই না? আরে বাবারে, সেদিনের বক্তা আবার কয় কি বাঙালি হুজুর যে ওয়াজ করে তা চলে না। আগেকার ওয়াজ আবার আগেকার আছে নাকি? কোরআনের আয়াত কি আগের পরে আছে নাকি? এরকম শুকরা বক্তা কয় বাঙালি হুজুর এখন চলে না। আমি এই বক্তা, যে আমাকে বললি তোর মা, আমি যখন বক্তা হয়েছি তোর মা তো বিয়েই হয়নি, আর তুই যে বাঙালি হুজুর সম্পর্কে। আসো, বক্তা পাবনার মাটিতে বহু জন্মগ্রহণ করবে, কিন্তু নিজামুদ্দিন ধুলাউড়িয়া আসবে না। এই মানুষটা যখন ওয়াজ করতেন, মানুষের চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ত। আর এখনকার বক্তা ওয়াজ করে, ওই ওয়াজ ভাঙ্গিয়ে যায়, বিড়ি একটা ধরে, নসিমুল ইসলাম দিয়ে সব চলে যায়।
আমরা কম বুঝি নাকি? তবে মনে রাখো, আজকে এত ওয়াজ, এত জালসা, এত মাহফিল, আমাদের পরিবর্তন আসতেছে না কেন? আমি বক্তা নিজে আমল নাই, আমার কথায় আমলদার হবে কেন? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমি। একটু জোরে চিল্লাইনি হয়ে গেল, তাহলে এক কাজ করেন, একটা মন পেঁয়াজ দেন। চলে এসে গেছে, জোরে করে মারহাবা। হাফিজ খান, পিতামিতা হাসান খান, 1 মন পেঁয়াজ 1 মন ধান। যাক, আমার চিল্লানোটা কাজে লেগেছে। তোমরা সব চিল্লাই বেড়াও আর আমি মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে বেড়াই। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, এই মৃধা পড়া এতিমখানার 90 জন ছাত্র তুমি রুজি বাড়ায় দিও। জীবনে যেন এই এতিমখানার একটা ছেলেও না খেয়ে জীবন যাপন না করে, একটু সবাই বলেন আমিন। বলার সাথে সাথে 1 মন পেঁয়াজ আর 1 মন ধান এসে গেলে একটু দোয়া করা উচিত কিনা? দোয়া করে নাকি? আপনাদের এখানে দোয়া করে? আমাদের ওখানে আবার কোন ভূতে ধরেছে, 50-60 জন মুসল্লিরা সবাই দোয়া করতাম। এখন দেখি আমরা মুনাজাত করলে বাকি 10 থেকে 12 জন এরকম করে থাকে। আমি কিরে মুনাজাত করিস নি কেন? বলে মুনাজাত আমি এতদিন শুনি নাই, যে পাকা বেদাত। তবে মুনাজাত তোরা করিস নি কেন? শোন, বলে কি জন্য? আমরা জানি আমাদের মুনাজাত কবুল হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? নবীকে বিশ্বাস করি কি করি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল, আমরা সব বিশ্বাস করি। আর তোদের বিশ্বাস নাই, তোদের ভিতরে এমন জালিয়াতি আছে, তোদের গুরু বলে দিছে মুনাজাত করিস না, তার মানে তোরা জানিস যে আমাদের যে খাসলত মুনাজাত কবুল হবে না, যার জন্য তোরা ছেড়ে দিয়েছিস। কিন্তু আমরা জানি আমাদের দোয়া কবুল হবে। এরকম বহুত মুনাজাত ছেড়ে দেওয়ার লোক এসে আপনাকে বলবে মুনাজাত করো না, আবার ধম করে বলবে কি জানেন, বউকে বাঁচাতে গেলে মাকে মেরে ফেলো। এগুলো কি আস্তে আস্তে ঈমান ধ্বংস করে কবরে নিয়ে যাবে। এতগুলো কালেকশন করার পরে একটু করে হাত তুলে আল্লাহুম্মা আমিন। রেনা খাতুন 1000 টাকা, সবাই বলে না আমিন। আয় রব্বুল আলামিন, যতই বলি মাবুদ এটা আখিরি জামানা, কিন্তু না, মাঝে মধ্যে এমন দানকারী আছে 50,000 টাকা নগদ দিয়েছে, প্রতি বছর দেয়। এই ধরনের কিছু দানবীর আছে দেখে এখনো কোরআনের ঘরগুলো জিন্দা হয়ে আছে। 50,000 টাকা দান করেছে, তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত তোমার কোরআনের খাতিরে তাদের কবরের আযাব মাফ করে দাও। এমনও মানুষ দান করলো, আরো 2 জন 5,000 করে নগদ ধান দিল, মাবুদ গো পেঁয়াজ দিল, রসুন দিল। আমি রসুন চাই নাই, বিনা চাওয়াতেই রসুন হাজির হয়ে গেছে। আয় আল্লাহ, প্রত্যেকের জমিনে ফসল বাড়ায় দিও, আয়াত বাড়ায় দিও, আসমানি বালা জমিনে বালা উঠায় নিও, রোজি রোজগার বাড়ায় দিও। একবার আজকের দানের বিনিময়ে কাবা শরীফ তোমার হাবিবের মসজিদে নববী জিয়ারত করায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলতাফ হোসেন, পিতামৃত নুরুল ডাক্তার 500 টাকা দান করেছে, 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। ছোট ছোট কোরআন পড়া মাসুম বাচ্চাগুলির দিকে তাকায় হলেও আল্লাহ আজকের দানকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, ইব্রাহিম আদহাম্বল কি রহমতুল্লাহ আলাইহি মক্কা মুআজ্জামা মদিনা মুনওয়ারা ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে নিয়াত করলেন যে এইবার আমি ফিলিস্তিনে যাব। ফিলিস্তিনে কি আছে? আমাদের কোন কাবা? প্রথম কাবা, ঠিক কিনা? যে মসজিদ ওরা দখল করে আছে, এই মসজিদের নাম কোরআনে আছে কি নাই?
বিল্লাল 200 টাকা 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে উনি হেঁটে যাবেন, মক্কা থেকে হেঁটে যাবেন, নিয়াত করেছেন একটা খেজুর খেয়ে রোজা রাখবেন, আর একটা খেজুর খেয়ে সেহরি করবেন। ওরে দাড়ি চাচা পীর, ওরে গাঁজাখোর পীর, দেখ আল্লাহকে পাইতে গেলে তারা কত কষ্ট করেছে। আর দাদা ছিল পীর, সেই সূত্রে তোরাও মুজাদ্দাদ লেখছিস, প্যান্ট শার্ট পরানো। ভালো করে বুঝে নে, মুজাদ্দাদ এত সহজ কথা নয়। এক কেজি মক্কা থেকে খেজুর কিনলেন, একটা খেজুর খেয়ে রোজা সেহরি করবেন, আর একটা খেজুর খেয়ে তিনি ইফতারি করবেন। একটা মাস ওই মসজিদে বাইতুল আকসাতে তিনি কাটাবেন। মক্কা থেকে ইব্রাহিম আদহাম 1 কেজি খেজুর কিনলেন, 1 কেজি, 1 কেজি খেজুরের ভিতরে খেজুরওয়ালা ভুল করে একটা খেজুর বেশি দিয়েছে। কত? একটা খেজুর বেশি দিয়েছে। উনি ফেরত দেন নাই, ওই একটা বেশি খেজুর নিয়ে রওনা দিলেন। খেতে খেতে রোজা করেন, সেহরি করেন। এই ভালো করে শোনেন, একটা খেজুর খাইয়ে সেহরি, আর একটা খেজুর খাইয়ে ইফতারি। উনি রওনা দিলেন। 1 মাস উনি বাইতুল আকসায় কাটাবেন। এইভাবে এত কষ্ট বাবাজি রে, একটা খেজুর খাইয়ে সেহরি আর আরেকটা খেজুর খাইয়ে ইফতারি। কি আশ্চর্য কষ্টের ব্যাপার। কিছুদিন ওই মসজিদে শুয়ে আছেন, 2 ফেরেশতা ঝগড়া করতেছে। উনি স্বপ্নে দেখতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখতেছেন কি, কারা ঝগড়া করতেছেন, জোরে কোন। আর আমার কাছে এক পীরের ছেলে কয়, একটা তাবিজ দেন তো। আমি কি বলে, আমি স্বপ্নে খালি পুলিশে আসবে। আমি তো পীরের ছেলে, পুলিশে আসবে। আর উনি স্বপ্নে দেখতেছে কি, ফেরেশতারা ঝগড়া করতেছে। এক ফেরেশতা বলছে আল্লাহর ওলি শুয়ে আছে, আর এক ফেরেশতা বলছে যত বড় ওলি হোক, আজ 1 মাস ওনার আমল নামাই নেকি বন্ধ হয়ে গেছে। নেকি বলে কারণটা কি? বলে কারণ হলো একটাই রে, 1 কেজি খেজুর নেওয়ার সময় একটা খেজুর বেশি দিয়েছে। এই ইব্রাহিম আদহাম খেজুরটা ফেরত দেয় নাই, যার জন্য ওই একটা খেজুর হারাম হয়ে গেছে। একটা খেজুরের জন্য তার আমল নামায় নেকি বন্ধ হয়ে গেছে। এইবার বলো, আল ঠেলালো, এই আল ঠেলালো 7 ভাইয়ের ভিতরে মা ধাক্কা খেয়ে বেড়াইছে, একটা ভাত পায় না। চাষি কোন ছেলের কাছে আসো? এতদিন বড় ছেলের কাছে ছিলাম, এখন মেজো ছেলের কাছে আসি। আবার মেজো ছেলের কাছ থেকে ছোট ছেলের কাছে যায়, মা সাইডে ভাত পায় না। আর এই ছেলে যদি পীর দাবি করে সবাই মানতে পারে, আমার আল্লাহ এই পীরকে মানে না। মোহাম্মদ রমজান আলী ধুলাউড়ি 500 টাকা জোরে বলেন আমিন। মিলন হোসেন মাজেদ শেখ পিতা 8000 হবে, 4000 লিল্লাহে তাকবীর। বাইরে আমার শুধু আজকের কালেকশনই নয়, এই মাদ্রাসা কারোর ব্যক্তিগত মাদ্রাসা নয়। এই সব মাদ্রাসাগুলোতে সরকারি অনুদান খুব কম পাওয়া যায়, জোরে বলেন ঠিক কিনা। মনে রাখবেন, এটা আপনাদের একটা প্রতিষ্ঠান, এটা আমার নবীর ঘর, এটা আমার কোরআনের ঘর। শুধু আজকের শুধু দান শেষ নয়, আপনারা প্রত্যেক দিন প্রত্যেক সময় এই 90 জন এতিমদের খেয়াল রাখবেন।